সবাইকে নমস্কার। বন্দে মাতরম, বন্দে মাতৃভূমি, মা ত্রিপুরেশ্বরী। আজকে এখানে এনজিও তত্ত্বাবধানে যে হোস্টেলগুলো আছে, সেই হোস্টেল থেকে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যারা ভালো রেজাল্ট করেছে, যারা কৃতি শিক্ষার্থীরা বলা হয়েছে, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, যারা ফার্স্ট ডিভিশনে পাস করেছে, যারা সেকেন্ড ডিভিশনে পাস করেছে, তাদেরকে এখানে যে সম্বর্ধনার অনুষ্ঠান এবং ত্রিপুরা এনজিও ওএসসি বোর্ডিং ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আজকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এখানে প্রথমবার আমার মনে হয় এই ধরনের অনুষ্ঠান আমাদের উপস্থিতিতে হচ্ছে। সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের যিনি সুন্দরভাবে পরিচালনা করছেন মাননীয় মন্ত্রী ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের শ্রী বিকাশ দেববর্মা মহোদয়। উনি ওনার বিস্তারিত আলোচনা এখানে আমাদের সামনে রেখেছেন। এখানে উপস্থিত আমাদের অত্যন্ত প্রিয় এবং প্রিয়ভাজন, সমাজের জন্য সবসময় কাজ করার একটা চেষ্টা, বিশেষ করে যারা জনজাতি গোষ্ঠীর যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন, তাদের উন্নয়নের লক্ষ্যে সবসময় চিন্তা করেন সমাজসেবী শ্রী বিপিন দেববর্মা মহোদয়। উনিও ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন। উপস্থিত শ্রীমতী তপতি কলই, প্রেসিডেন্ট অল ত্রিপুরা এনজিও এসটি বোর্ডিং ওয়েলফেয়ার ট্রাস্ট, শ্রী বিমল দেববর্মা, সেক্রেটারি অল ত্রিপুরা এনজিও এসটি বোর্ডিং ডেভেলপমেন্ট ট্রাস্ট, উনি ওনার বক্তব্য এখানে রেখেছেন। শ্রীমতী রীনা দেববর্মা, চেয়ারম্যান অল ত্রিপুরা এনজিও বোর্ডিং ডেভেলপমেন্ট কমিটি, শ্রী মুচন জমাতিয়া, ভাইস চেয়ারম্যান অল ত্রিপুরা এনজিও বোর্ডিং ডেভেলপমেন্ট কমিটি, এবং এখানে হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট থেকে শুরু করে যারা টিচাররাও এখানে উপস্থিত আছেন এবং ম্যানেজমেন্ট কমিটির যারা অন্যান্য মেম্বাররা উপস্থিত, এবং যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, মাই ডিয়ার স্টুডেন্টস। এবং কেউ বলতে পারে না আমি 100 বছর পাবো, এমনও অনেক নিজের একটি ভারতবর্ষে আছে, তাদের সম্পর্কে জানা মাত্র 35 বছরও মারা গেছে, অল্প বয়সেও মারা গেছে, বা কেউ 51 ইয়ার্সে মারা গেছে। কিন্তু ওই বছরগুলোর মধ্যে তারা যে কীর্তি রেখেছে তার কথাও আমরা কি বলি। এখানে যারা স্টুডেন্টরা আছে, আমি বলবো ইউ আর রিয়েলি ওয়ান অফ দ্য অ্যাম্বাসেডার্স অফ দ্য ওয়ার্ল্ড, অফ দ্য ইন্ডিয়া অ্যান্ড অফ ত্রিপুরা। এটা বুঝতে হবে আমাদের যে আমি 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 কোনো অবস্থায় কমজোর নয়। এক একজন এক একটা ইনস্টিটিউশন আমরা করতে পারি, হতে পারি। আমি শুনে খুব ভালো লাগলো, আমাদের মাননীয় আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার বলছিলেন যে এবারের যে এনজিও পরিচালিত যে মানে হোস্টেলগুলো আছে তাতে খুব ভালো রেজাল্ট করেছে। আমার শুনে এত ভালো লাগলো। এবং যখনই আমরা বাইরে যাই, যখন কেউ থাকে, সেটা এসসি হোক, এসসি হোক, যেই হোক, একটুখানি যদি শুনি যে সে কোথাকার, অনেকে দৌড়ে আসে বলে আমি তো ত্রিপুরা, মনটা কিন্তু গর্বে ভরে যায়। এই এনজিও থেকেও আমি যা শুনলাম, এই হোস্টেল থেকেও বহু জায়গায় কেউ আর্মিতে চান্স পেয়েছে, কেউ বিভিন্ন পদে চান্স পেয়েছে, রাজনৈতিকভাবে অনেক অনেক জায়গায় তাদের অবস্থান রয়েছে। তো শুনেও খুব গর্ববোধ। এখানে বলা হয়েছে যে স্টাইপেন্ড আমরা দিচ্ছি। মাননীয় মিনিস্টার সাহেব আমাকে বলছিলেন, বলার পরে আমি বললাম যে আমাদের একটা পলিসি বানানো, সেই পলিসিতে যদি ওনাদেরকে আরো কিছু সাহায্য করা যায়, নিশ্চয় আমরা চেষ্টা করবো। কেন করবো? দে আর আওয়ার চিলড্রেন, তারা আমাদের ত্রিপুরার মানুষ, আমরা সবাই এক রাজ্যের, আমরা সবাই, আমরা জাতি জনজাতি মিলে এই ত্রিপুরাকে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বলছি পাবো, সেটা আমাদের করতে হবে। এবং সেই বিষয়ে আমি ওনাকে বলেছি, উনিও বলেছেন ওনার ভাষণ
যে আমি ওনাকে বারবার বলি আমাদের জনজাতিদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কথা বলেন আজকে এই দিশা আজকে এবং এই যে পাঁচরা অনেকে পড়েন আমাদের মেয়েরা আজকে জিআই ট্যাগ পেয়েছে আন্তর্জাতিক স্তরে তার স্বীকৃতি পেয়েছে ত্রিপুরা। আমাদের জনজাতিদের জন্য আপনারা মাননীয় প্রধানমন্ত্রী যে আসার আগে এর আগে কেউ শুনেননি যে 2019 থেকে 2024 পর্যন্ত 7 জন জনজাতি ব্যক্তিকে এখানে পদ্মশ্রীতে সম্মানে ভূষিত করেছে। এর আগে কোনোদিন আমরা শুনি এক নাগাদ বিশিষ্ট ব্যক্তিদের আমাদের জনজাতিদের যে তাদের কৃষ্টি সংস্কৃতি পরম্পরা এবং তাদের যে আর্ট কলা তাদের যে সৃষ্টি আজকে সেটা হ্যান্ডলুমই হোক আজকে সেটা বাঁশবেতের এই বিষয় দ্বারা সব বিষয়ে যেভাবে উন্নতমান এবং তাকে আরো বেশি কিভাবে মডার্নাইজ করা যায় তার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা বহু চেষ্টা করছি। কেন পিছিয়ে থাকবে আমরা সব জায়গায় এখন যখন অল ইন্ডিয়া দেখছি আমার মুখ্যমন্ত্রী কন্টেক্ট হয় সেখানে আমরা দেখছি অনেক জায়গায় যদিও আমরা ত্রিপুরায় ইজ দ্য থার্ড স্টেট ইন দ্য কান্ট্রি তারপরেও আমরা সেই অল ইন্ডিয়া বেসে অনেক প্যারামিটারে আমরা অনেক উচ্চগ্রামে থাকি এবং অনেক ভালো পজিশনে থাকি। আজকে জনজাতিদের আগে দেখতাম জলের জন্য কি অবস্থা এখানে প্রায় এখন আমাকে একটা ডাটা কিছুদিন আগে দেওয়া হয়েছে প্রায় 85% জনজাতিদের মানে বিভিন্ন হাউস হোল্ডের জল এখন 85% পৌঁছে গেছে। কিন্তু বহু জায়গাতে জলের সমস্যা আছে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে ইনোভেটিভ স্কিম আমরা নিয়েছি সেভাবে আমরা চেষ্টা করছি 100% আমরা অনেক জায়গাতে আমরা সেখানে জল আমরা দিতে পেরেছি। কোন থেকে নালা থেকে জল আনতো পিকচার মাঝে মাঝে দেখায় এখানে যারা মিডিয়া বন্ধুরা আছেন মাঝে মাঝে দেখান কিন্তু পার্সেন্টেজটা আপনাকে দেখাতে হবে। আমরা চেষ্টা চালাচ্ছি এখানে জল যাতে পৌঁছানো যায় যাতে না হারিয়ে যায় এবারে বাজেট আমরা 3 কোটি টাকা বরাদ্দ করেছি এবং সেটা চলবে। তো সব জায়গায় আমাদের যে চেষ্টা আমরা আছে এবং আপনারা সবাই জানেন যে আমাদের এই ত্রিপুরা থেকে মাননীয় প্রধানমন্ত্রী উনি কি করলেন যে তেলেঙ্গানার মতো এত বড় একটা রাজ্য ত্রিপুরার থেকে একজন রাজ ফ্যামিলির একজন ব্যক্তিকে আপনারা সবাই জানেন যে শ্রদ্ধেয় আমাদের জিষ্ণুদেব বর্মা মহোদয়কে তেলেঙ্গানার রাজ্যপাল বানিয়েছেন ভাবা যায় কোনোদিন সেটা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। আমরা এর মধ্যে আমরা আরো অনেক কিছু যাতে করা যায় আমাদের ছেলে মেয়েদের জন্য নিশ্চয়ই আমরা চেষ্টা করবো। আমি মাননীয় মন্ত্রী বাহাদুরকে বলেছি যে বিভিন্ন যেসব স্কিম যাতে আনা যায় অল ত্রিপুরা এনজিও এসটি বোর্ড যে ওয়েলফেয়ার কাজ তাদেরকে কীভাবে সাহায্য করা যায় সেই চেষ্টা আমরা নিশ্চয়ই করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি এবং আগামী দিন আপনাদের সাথে দেখা হবে। ভাই